সন্ধ্যায় তখন রীতিমতো জমে উঠেছে বিয়েবাড়ির আসর। আমন্ত্রিতরা আসছেন, নবদম্পতিকে শুভ কামনা জানাচ্ছেন, উপহার তুলে দিচ্ছেন। অনেকে আবার খাওয়া দাওয়ার পর রওনাও দিয়েছেন বাড়ির পথে। এই সময় হঠাৎই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। একজন প্রবীণ মানুষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান চালিয়ে জানে শেষ করার চেষ্টা করলো একজন। যদিও কপাল জোরে লক্ষ্যভ্রষ্ট হয়, প্রাণে বেঁচে যান ওই বৃদ্ধ। যাকে জানে শেষ করার চেষ্টা হলো তিনি কিন্তু সাধারণ মানুষ নন, তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে কথা। কেন্দ্রীয় সরকারের Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি। এরপরে ঘটনাস্থলে ধরে ফেলা হয় অভিযুক্তকে। আমরা বলছি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর কথা। নিজের দল ন্যাশনাল কনফারেন্সের নেতার ছেলের বিয়ে উপলক্ষে বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় এই প্রাণঘাতী হামলা হয়। হামলার পর অভিযুক্তকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। সেই ভিডিওটা দেখাবো আপনাদের। सर कैब वाला नहीं जैकेट वाला है। ना नहीं भेजी, आपको भेजी। तो निकलते उसने फायर कर दिया उनके ऊपर। ये वापस आते हैं फंक्शन खत्म करके वापस निकल गए। बस पूरा ऋषि को पकड़ लिया उसको। फायर तो निकलते उसने फायर कर दिया उनके ऊपर। ये वापस आते हैं फंक्शन खत्म करके वापस निकल गए। बस पूरा ऋषि को पकड़ लिया उसको। পুলিশের জেরায় সে জানিয়েছে দীর্ঘ 20 বছর ধরে নাকি সে ফারুক আব্দুল্লাহকে জানি শেষ করার চেষ্টা করছেন। এদিন সুযোগ পেয়েছিলেন, কিন্তু বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন ফারুক আব্দুল্লাহ। জানা গেছে নিজের লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন তিনি। ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে জানিয়েছেন তিনি। তবে ভিভিআইপি আমন্ত্রিতরা যে বিয়ে বাড়িতে হাজির থাকবেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা এতটা ঢিলেঢালা হলো কি করে, তা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জম্মু কাশ্মীরের রাজনীতি বহু দশক ধরেই উত্তেজনাপূর্ণ, সংঘাত, নানা নাটকীয় ঘটনার সাক্ষী। কিন্তু সম্প্রতি জম্মুর একটি বিয়েবাড়িতে ঘটে যাওয়া ঘটনা অনেককেই বিস্মিত করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান নেতা ফারুক আব্দুল্লাহকে খুব কাছ থেকে গুলি করার চেষ্টা করে এক ব্যক্তি। সৌভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং নিরাপত্তা রক্ষীরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। পুলিশ জানায় হামলাকারীর নাম কমল সিং জামাল। তার বয়স 63 বছর। সে দাবি করেছে গত 20 বছর ধরে সে ফারুক আব্দুল্লাহকে জানি শেষ করার পরিকল্পনা করছিলেন। এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠে এসেছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে কিভাবে বন্দুক নিয়ে কেউ পৌঁছালো? এটি কি শুধুই ব্যক্তিগত বিদ্বেষ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? জম্মু কাশ্মীরের রাজনীতিতে এর প্রভাব কিভাবে পড়তে পারে? এই প্রতিবেদনে আপনাদেরকে সেই ঘটনাটা ঘিরে বিভিন্ন রকমের বিশ্লেষণ যেটা হতে পারে, সেই বিশ্লেষণটা একটু বোঝাই। ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের একটি বিয়েবাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন ফারুক আব্দুল্লাহ এবং জম্মু ও কাশ্মীরের ডেপুটি মুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী। দুজনেই এসেছিলেন ন্যাশনাল কনফারেন্সের এক নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে। তারা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠানে ছিলেন। অতিথিদের সঙ্গে কথা বলা, ডিনার করা, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। ঠিক তখনই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এক ব্যক্তি পিছন থেকে ধীরে ধীরে এসে ফারুক আব্দুল্লাহর দিকে বন্দুক তাক করে। দূরত্ব ছিল প্রায় 0, যাকে বলা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। এরপর সেই গুলি চালায় সে, কিন্তু ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। নিরাপত্তা রক্ষীরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। সেখানে উপস্থিত মানুষজনও তাকে ধরে মারধর করে, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। দেখুন সেই ফুটেজ। सर कैब वाला नहीं जैकेट वाला है। ना नहीं भेजी, आपको भेजी। तो निकलते उसने फायर कर दिया उनके ऊपर। ये वापस आते हैं फंक्शन खत्म करके वापस निकल गए। बस पूरा ऋषि को पकड़ लिया उसको। फायर तो निकलते उसने फायर कर दिया उनके ऊपर। ये वापस आते हैं फंक्शन खत्म करके वापस निकल गए। बस पूरा ऋषि को पकड़ लिया उसको। सर कैब वाला नहीं जैकेट वाला है। পুলিশের জিজ্ঞাসাবাদে হামলাকারী কমল সিং জামাল
জানায় সে বহু বছর ধরে ফারুক আব্দুল্লাহকে জানিয়ে শেষ করার পরিকল্পনা করছিল। তার বক্তব্য অনুযায়ী গত 20 বছর ধরে আমি তাকে মারতে চাইছিলাম, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে আরও বলে যে বন্দুক দিয়ে সে গুলি চালায়, সেটি তার নিজের লাইসেন্স করা অস্ত্র। এই বক্তব্য শুনে তদন্তকারীরা অবাক হয়েছেন, কারণ সাধারণত রাজনৈতিক নেতাদের উপর হামলার ক্ষেত্রে সন্ত্রাসবাদ, রাজনৈতিক ষড়যন্ত্র বা সংগঠিত অপরাধের বিষয় উঠে আসে, কিন্তু এখানে অভিযুক্ত নিজেই বলছে এটি ব্যক্তিগত প্রতিশোধ। কমল সিং জামাল হামলাকারী কি বলছেন শুনবো। सर कैब वाला नहीं जैकेट वाला है। मैं 20 साल से फारूक अब्दुल्ला को मारना चाहता था। किसको? फारूक अब्दुल्ला को फारूक अब्दुल्ला? हाँ जी। क्यों? मारना चाहता था, आज मौका मिला, मारने लगा, लेकिन हम नहीं मरे, बच गए। मारना क्यों चाहते थे? मेरा अपना मकसद है, वेपन कहाँ से लाया आपने? मेरा अपना, आपके मेरा पर्सनल वेपन है। इशू है आपको? हाँ बिल्कुल ऐसे इशू है। मैं 20 साल से फारूक अब्दुल्ला को मारना चाहता था। किसको? फारूक अब्दुल्ला को फारूक अब्दुल्ला? हाँ जी। क्यों? मारना चाहता था, आज मौका मिला, मारने लगा, लेकिन हम नहीं मरे, बच गए। मारना क्यों चाहते थे? मेरा अपना मकसद है, वेपन कहाँ से लाया आपने? मेरा अपना, आपके मेरा पर्सनल वेपन है। इशू है आपको? हाँ बिल्कुल ऐसे इशू है। পুলিশের দাবি ঘটনার সময় অভিযুক্ত অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন। তদন্তে জানা গেছে হামলাকারী অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিল, তার কাছে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিল, সম্ভবত রঙিন জল পান করেছিলেন তিনি। এই অবস্থাতে সে গুলি চালায়। তবে তদন্তকারীরা বলছেন মদ্যপ অবস্থায় থাকলেও 20 বছরের পরিকল্পনার দাবি বিষয়টিকে অন্যভাবে ভাবতে বাধ্য করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি জম্মু শহরের পুরনো এলাকায়। সে কয়েকটি দোকানের মালিক, বর্তমানে মূলত দোকান ভাড়া দিয়ে যে আয় করে তা দিয়ে সংসার চলে তার। তদন্তকারীরা তার সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ খতিয়ে দেখছেন, কারণ কোনো সংগঠনের সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন হামলাকারী নিজেকে এটি অজানা সংগঠন জাগরণ মঞ্চের চেয়ারম্যান বলে দাবি করেছেন। ঘটনার সময় উপস্থিত ছিলেন অনেক অতিথি। তাদের একজন রাকেশ সিং জানিয়েছেন ফারুক আব্দুল্লাহ ডিনার শেষ করে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হামলাকারী গুলি চালায়। তিনি বলেন সবকিছু খুব দ্রুত ঘটে যায়, হঠাৎই গুলির শব্দ হয়, পরে দেখি একজনকে ধরে ফেলা হয়েছে। অনেক অতিথি প্রথমে বুঝতে পারেননি কি ঘটেছে। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, কারণ ফারুক আব্দুল্লাহ একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। তার নিরাপত্তা স্তর অত্যন্ত উচ্চ, Z+ নিরাপত্তা বলয় রয়েছে তার। সাধারণত এমন নেতাদের জন্য থাকে কঠোর নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে কিভাবে একজন ব্যক্তি বন্দুক নিয়ে এত কাছে পৌঁছে গেল, এই প্রশ্নই এখন তদন্তের মূল বিষয়। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ফারুক আব্দুল্লার ছেলে ওমর আব্দুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, আল্লাহর দয়ায় আমার বাবা বেঁচে গিয়েছেন, খুব অল্পের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে। তিনি আরও প্রশ্ন তুলেছেন কিভাবে একজন ব্যক্তি বন্দুক নিয়ে এত কাছে পৌঁছলো। তার বক্তব্য অনুযায়ী নিরাপত্তা রক্ষীরাই গুলির দিককে সরিয়ে দিয়ে বড় বিপদ এড়ান। ওমর আব্দুল্লাহ লেখেন, আল্লাহ দয়ালু, আমার বাবা খুব অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন। এই মুহূর্তে পুরো ঘটনার বিস্তারিত স্পষ্ট নয়, তবে যা জানা গেছে তা হলো একজন ব্যক্তি লোড করা পিস্তল নিয়ে একেবারে কাছাকাছি প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্বে পৌঁছে গিয়ে গুলি চালাতে সক্ষম হয়েছিল। শুধু ক্লোজ প্রোটেকশন টিম দ্রুত হস্তক্ষেপ করে গুলির দিক ঘুরিয়ে দিতে পেরেছিলেন বলেই হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে উত্তরের অপেক্ষায় রয়েছে, প্রশ্ন অনেক। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে একজন ব্যক্তি এত কাছে পৌঁছে যেতে পারলো। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি Z+ স্তরের NSG নিরাপত্তা পান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।